প্রোগ্রামিংটাকে। তো আমরা একটু বলতে চাচ্ছি যে সবার কাছেই স্মার্টফোন আছে, তো সবাই একটু এই প্লে স্টোর থেকে এই অ্যাপটা ইনস্টল করে নেবে সি প্রোগ্রামিং প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, তো প্র্যাকটিসটা এটা আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ দেব সি কম্পাইলার লিখে সার্চ দেব। তারপরে এই যে কোডিং সি নামক যে অ্যাপসটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা ইনস্টল করে নিব। তো ইনস্টল করার পরে আমরা দেখতে পাবো যে এখানে কিছু স্টেটমেন্ট আগে থেকেই লেখা আছে। তো আমরা একটু স্টেটমেন্টগুলোকে একটু বিস্তারিত বর্ণনা করে দিচ্ছি। প্রথমে আমাদেরকে লেখা আছে এখানে #includes stdio.h। তো এই কথাটা যেভাবে দেয়া আছে আমাকে পরীক্ষার খাতায় ঠিক সেইভাবে লিখতে হবে। যে কোনো প্রোগ্রামের শুরুতে #include stdio.h এই কথাটা আমাদেরকে লিখতে হবে। আর যদি আরও কিছু বিভিন্ন লাইব্রেরি ফাংশন আছে ওইটাও ইউজ করা যেতে পারে, তবে আপাতত আমরা এটা দিচ্ছি না। হ্যাঁ, তারপরে মেইন কাজটা শুরু হয় মেইন ফাংশন থেকে। তো কম্পাইলার সে মেইন ফাংশন থেকে প্রোগ্রামটা রান করে, ঠিক আছে। তারপরে আমরা তাকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে #include কথাটার মানে হচ্ছে তুমি ইনক্লুড করো। কি ইনক্লুড করবে? তুমি stdio ফাইলস হেডার ফাইলের মধ্যে ইনক্লুড করো। stdio কি জিনিস? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের যে ফাংশনগুলো আছে সেগুলো তুমি আমাদের এই প্রোগ্রামের মধ্যে তুমি ইনক্লুড করো, তাহলে আমি ওই ফাংশনগুলো আমরা ইউজ করতে পারবো। যেমন printf একটা আউটপুট ফাংশন, ঠিক আছে, scanf একটা ইনপুট ফাংশন। তো এই ফাংশনগুলো আমরা কি করতে পারবো? ব্যবহার করতে পারবো যদি আমরা এই #include stdio ডট কথাটা লিখি। আর না হলে প্রোগ্রামটা ঠিকঠাক মতো কাজ করবে না। প্রোগ্রামের শুরুতেই আমাকে এই কথাটা লেখার পরে আমাকে লিখতে হবে ইন্টিজার মেইন ফাংশন। তো এইটাই মূলত আমাদের মূল প্রোগ্রামের মেইন ফাংশন, যেখান থেকে প্রোগ্রামটা রান করা শুরু করবে। যখনই সে মেইন লেখাটা দেখতে পাবে, এই মেইন লেখাটা ছোট হাতে লিখতে হবে। লেখাটা তার ভেতরে যা প্রোগ্রাম আমরা লিখব সেই প্রোগ্রামটাই মূলত কাজ করবে। তা আমরা একটু এখানে printf কথাটা লেখা আছে। printf একটা ফাংশন। এই ফাংশনের কাজ হচ্ছে কম্পিউটারকে ডিসপ্লে করা, আউটপুট হিসেবে